আপনাদের এলাকা থেকে ওই ঢাকায় বিভিন্ন সমাবেশে যারা ছাত্র দল, যুব দল, জামাত ইসলাম বাড়ি ছেড়ে ঢাকায় যাচ্ছে, আপনাদের কাছে বলা থাকবে ওদেরকে বুঝান ঢাকায় গেলে আর যশোরে ফিরে আসলে আর ফিরতি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কালকের ওই রোড মার্চে আমরা দেখতে চাই যশোর জেলার 8টা থানার কারা কারা এই শোভাযাত্রায় যে বিশৃঙ্খল এবং আগুন সন্ত্রাসের চেষ্টা করলে কালকের থেকেই খেলা শুরু হবে। আমরা কি প্রস্তুত আছি খেলতে? খেলা তালি শুরু হবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর কন্যাকে বলতে চাই, আপনার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনি যাদেরকেই মনোনয়ন দেবেন, যশোর জেলা আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ থেকে আমরা সেই নৌকার বিজয় সুনিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা বলছেন স্যাংশনের কথা, আপনারা বলছেন ভিসা নীতির কথা। আমাদের দুর্নীতির টাকায় আমেরিকা বসানো নেই, আর আমাদের আমেরিকার ভিসার দরকারও নেই। আমার যদি বলে যে ভাই তুমি আমেরিকায় যাবা, তোমার 50 কোটি টাকা দেওয়া হবে, আমাদের তাও নিতে পারবে না। ফলে ওই ভিসা নীতি আর ওই স্যাংশনের কথা বলে বিএনপির একটু হাসাহাসি করছে। এই স্যাংশন আর ভিসা নীতিতে পড়েছে কিন্তু বিএনপির ওই সন্ত্রাসীরা। কারণ বলছে যদি কোনো জ্বালাও পোড়াও করো, হত্যা, অবরোধ দাও, তাহলে ওই ভিসা নীতি তোমাদের ওই কবলে পড়তে হবে। সেই কারণে এখন ওরা খালেদা জিয়ার যে মুক্তি চাইছে, পরে কিন্তু আর বলছে না মুক্তি না দিলে কি হবে, এই কথা কিন্তু ওরা আর বলছে না। খালেদা জিয়ার 48 ঘন্টার আলটিমেটাম, মুক্তি দিতে হবে। আপনারা যদি এটি করতেন যে খালেদা জিয়ার মুক্তি না দিলে কালকে বাংলাদেশ জ্বালাই দেওয়া হবে, তা তো বলতে পারেন না। সেই সাহস তো আপনাদের নাই, ওই কর্মী আপনাদের নাই। আপনারা যেই বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করছেন না, অল বাংলাদেশের কুড়োই 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 এক জায়গায় দলা করছে। একটা কাজ করেন, কর্মী যদি কমে যায়, লোক যদি না পান, আমাদের কাছে বলেন, আমরা এই টিম ঢাকায় পাঠিয়ে দেব। আপনাদের সাথে জনগণ নাই। আজকের এই 12 ঘন্টার নোটিশে আজকের এই সমাবেশ, শান্তি সমাবেশ, সেইটাই প্রমাণ করে। আপনারা যশোর জেলায় কিছু করার কোনো সময় চিন্তাই মাথায় আনবেন না, কারণ সবাই সবার বাড়ি ঘর চেনে। আপনাদের এমন মনে হচ্ছে যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় আছে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে 2041 সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ। তারেক এখন নতুন করে নেতৃত্ব দেবে। এক দফার এই আন্দোলন সাকসেস করার জন্য দায়িত্ব নিয়েছে তারেক রহমান এখন নিজে। আমি বলি আপনাদের, তারেক থাকবে লন্ডনে আর আপনারা থাকবেন আমাকে যশোরে। তারেকের কথা শুনে যশোরতে যদি ঝামেলা করে, তারেকের কিছু হবে না। ক্ষমতায় আপনারা যেতে পারবেন না, বিপদে পড়বেন আপনারা, মামলা খালি আপনারাই খাবেন। আর এরপরেও যদি আপনারা ভালো না হতে চান, এরপরে মার শুরু হবে, মার দেওয়া হবে। পরিষ্কার বলি, শান্তিপ্রিয় যশোরকে কোনোভাবে অশান্তর চেষ্টা করলে সত্যি সত্যি এবার আপনাদের মার ছাড়া কোনো উপায় নাই।